তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ ৬ দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে সড়ক অবরোধ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এর আগে যেমনটা আপনি জানিয়েছিলেন যে অনশনে ছিলেন প্রধান ফটকের সামনে, এখন তারা সড়ক অবরোধ করেছে। কি বলছে শিক্ষার্থীরা, কি চাচ্ছেন? সাথী, আমি পূর্ব সংবাদে যে অনশনের বিষয়টি জানিয়েছিলাম, তার পাশাপাশি কিন্তু আরেকটি তথ্য দিয়েছিলাম যে 12টার দিকে তারা এই ধরনের একটি কর্মসূচি দেবে এবং কি সেটাই হলো, যেটা হচ্ছে যে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা বলছিলেন যে কলেজের পক্ষ থেকে কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল থেকে শুরু করে কেউ তাদের সাথে কথা বলতে আসেনি। 18 ঘন্টা পার হয়েছে, তারপরেও কেউ আসেনি। তাই তারা বাধ্য হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন এখন বর্তমানে, যেহেতু তাদের কলেজের এই তিতুমির কলেজের সামনে তারা রাস্তা অবরোধ করে তারা কিন্তু রাস্তার উপরে বসে গেছেন। তো সেক্ষেত্রে একটি বিষয় তারা বলছেন যে যত যাই হোক না কেন, যেটাই হোক না কেন, তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা পৌঁছাবে যে পর্যন্ত, সে পর্যন্ত তারা কিন্তু মাঠ ছাড়বে না। আমি একটু একজনের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন আপনি যে, আমি একটু জানতে চাই যে আপনাদের যে কর্মসূচি ছিল আমরণ অনশন কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি, তারপরেও কেন রাস্তাটা অবরোধ করলেন? আপনারা জানেন যে আমরা দীর্ঘ 18-18.5 ঘন্টা ধরে রাস্তায় বসে আছি, না খেয়ে। বিন্দুমাত্র পানি, বিন্দু পরিমাণ পানি আমরা টাচ করি নাই। সে জায়গায় আমাদের অপদার্থ প্রশাসন, অপদার্থ প্রিন্সিপাল উচ্চ শব্দে, এখানে যে উচ্চ শব্দে সমস্যা হচ্ছে, তারপরে তারা খেলাধুলা চালাচ্ছে, গান শুনতেছে, উপভোগ করতেছে। এই অপদার্থ প্রিন্সিপালের এই ন্যাক্কারজনক কাজের কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আপনারা তো চাচ্ছিলেন যে জনদুর্ভোগ এড়ানো, এটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম সরকারকে বিপদে না ফেলতে, প্রশাসনকে বিপদে না ফেলতে। আমার ক্যাম্পাসের শাটডাউন চলতেছিল, তারপরে আমরা কার্যক্রম চলতে দিয়েছি যাতে তারাও দুর্ভোগে না পড়ে, কিন্তু তারা আমাদের কথা ভাবেনি। আমরা আর তাদের কথা ভাববো না। এখন কি করবেন? এখন আমরা এই যে রাস্তায় নেমেছি, আমাদের ঘোষণা সেটাই, হয় সমাধান দিন, নয় মেরে ফেলুন, কথা শেষ। সাথী, শুনছিলেন তাদের কিন্তু যে দাবিটা, সেই দাবিটা শান্তিপূর্ণভাবেই তাদের অনশনটা ছিল। সেটা আসলে কারো কোনো কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সমাধানের আশ্বাস পায়নি বিধায়, যেহেতু 18 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু রাস্তাটি আসতে বাধ্য হয়েছেন বলে কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি একটি বিষয় রাখি যে অবরোধ চলাকালে, রাস্তা অবরোধ দখল করা চলাকালে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। সেটা হচ্ছে টিবি গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলটি এসে তাদের প্রধান ফটক, তিতুমির কলেজের প্রধান ফটক থেকে আবার কিন্তু সেই আমতলী দিকে গিয়েছে বিক্ষোভ মিছিলটি। তো এই আরিফ ঠাকুর, আপনি নিশ্চয়ই সড়ক অবরোধের কারণে যে জনদুর্ভোগ আমরা সবসময় দেখে থাকি, সেটার চিত্র পরবর্তীতে আমাদেরকে তুলে ধরবেন। ধন্যবাদ।